নমস্কার, আমরা এই খবরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। ভোটের দামামা বেঁচে গেছে, সামনেই পুরসভা নির্বাচন। তাই পুরসভা নির্বাচনে ডোর টু ডোর ক্যাম্পেইন থেকে শুরু করে পথসভা সব কিছুই চলছে একদম জোর কদমে। আমি এই মুহূর্তে রয়েছি 89 নম্বর ওয়ার্ডে, আর এখানে আমি কথা বলে নেব তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা মজুমদারের সঙ্গে। ওনার প্রচার সভা কীরকম হচ্ছে চলুন দেখে নিই। দিদি, আপনাকে আমরা এই খবরে অনেক অনেক স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করব, কেমন লাগছে? আমার এই নিয়ে 5বার হয়েছে, তাই এইবার প্রার্থীটা একটু অন্যরকম। নাম টাম ঘোষণা দিদি যখন বলেছিল যে সব নতুন নাম হবে, যারা পারছে না তাদের তবে তা আমি জানি যে আমি প্রার্থী না হলেও আমি ক্লাস 9 থেকে পার্টি করি, সেবা দল করেছি। এই করতে করতে এমন জায়গায় একটা পৌঁছেছি দিদির আশীর্বাদে। দিদি যদি আমাকে নামটা না দিত, আশীর্বাদ না করতো, তাহলে হয়তো আমি এত উঁচু জায়গায় পৌঁছতে পারতাম না। সে স্বাভাবিক। দিদির আশীর্বাদ, শতকোটি প্রণাম নিয়ে আমার ভীষণ ভালো লাগছে। এই আমি জনগণের সেবা, শুধু জনগণ বলবো না, সবাই জনগণ বলে। আমি আমার অঞ্চলের মা বোন ভাই, ছোট হোক বড় হোক, মাসিমা হোক দিদিমা হোক কাকিমা হোক, প্রত্যেকে যতটুকু পেরেছি ঘরে ঘরে গিয়ে বলেছি। যেমন প্রথম এখন যেটা হলো আমাদের সবচেয়ে স্বাস্থ্যসাথী, আর আপনার আর একটা হলো কন্যাশ্রী, রূপশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার। কেউ এমন ঘর নেই যে বাদ যায়নি। সেটা দিদি আমাদেরকে, দিদির মাধ্যমে, দিদির উন্নয়নের প্রকল্পে এনেছেন, আমাদের দিয়েছেন, প্রত্যেকটা কাউন্সিলরের হাতে তুলে দিয়েছেন, তোমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে কাজগুলো করে দাও। দুয়ারে সরকার, তোমরা যাবে সবার দুয়ারে দুয়ারে, তাদের আসতে হবে না, এরকম কাজও আমরা করেছি। তাই স্বাভাবিকভাবেই আমার খুব ভালো লাগে। যারা ছোট ছোট আজকে আছে তাদের ভোট আগামী দিনে দেবে, নতুন ভোটার আছে অনেকে, খুব খুশি আমি, তারাও খুব খুশি। যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে যারা, স্কুলের কন্যাশ্রী যারা পেয়েছে, প্রত্যেকেই কেউ দিদি ডাকে, কেউ পিসি ডাকে, পিসির ভাগটাই আমি বেশি। প্রত্যেকেই খুব, সবার আশীর্বাদ, বড়দের পেয়েছি, ছোটদের ভালোবাসা পেয়েছি। সবচেয়ে আমার যারা তৃণমূল কর্মী বা কর্মী বললেও ভুল হবে, শ্রদ্ধেয় মাসিমা আছে, বৌদিরা আছে, বয়স্ক আমার বোনরা আছে, এরাও অক্লান্ত পরিশ্রম করছে আমার সঙ্গে সবসময় থেকে। আচ্ছা, তাহলে এখানে জিজ্ঞেস করবে যে 89 নম্বর ওয়ার্ডের সীমানা কত দূর, মানে ব্যাপ্তি কতটা? আমাদের যোগেশচন্দ্র চৌধুরী কলেজের এপার থেকে, ঢাকা কালীবাড়ির এপার থেকে ঘুরে গিয়ে 1416 একটা বস্তি আছে লেক গার্ডেন্সে, ওইটা একটা বিস্তীর্ণ অঞ্চল আছে এরকম ছোটো ছোটো। এটা ঘুরে এসে আবার এই মেট্রো রেল আছে আমাদের রবীন্দ্র সরোবর, এই অঞ্চলটা চারু মার্কেট ঘুরে গিয়েই আবার কেপি রাইলের একটা বিস্তীর্ণ অঞ্চল আছে, ওখানে 6টা লেন্থ আছে। আচ্ছা, এই যে আপনি ভোটের প্রচার করছেন, তো মানুষের কাছে মানুষের প্রত্যাশাটা কি আপনার কাছ থেকে এই বছরের? প্রত্যাশা দেখুন, মানুষের প্রত্যাশা থাকবেই। দিদি নতুন নতুন প্রকল্প আনছে, সবারই চাহিদা সেই প্রকল্পগুলো যেন পায়। কেউ বলছে আমার কন্যাশ্রী করে দিও, কেউ বলছে আমার রূপশ্রী দিও, কেউ বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার হয়নি করে দিও দিদি, আবার কেউ বলছে আমার স্বাস্থ্যসাথী এখনও একটু বাকি আছে। অনেকেই পায়নি, করেছে অথচ আসেনি। আমি বললাম ভোটের পরে হয়তো নিশ্চয়ই আসবে, আপনারা সবাই পাবেন। চাহিদা থাকে, আমারও পূরণ করার যতটুক সাধ্য আমি ততটুকুই করি, কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত এই রাজনীতির মধ্যেই জড়িয়ে আছি। এই কাজ নিয়েই আমি বেঁচে আছি, নিজের জীবনটাকে এই রাজনীতির মধ্যেই রেখে দিয়েছি। আচ্ছা, এখানে জিজ্ঞেস করবো 89 নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল নিকাশি ব্যবস্থার কি অবস্থা? না, এটা বললে একটু ভুল হবে। পানীয় জল প্রচুর আছে, ভালো আছে, আরও চাইছে সবাই। এখানে এখানে ঢোকেনি যেসব পকেটগুলো, সেই সব ঢোকেনি, আমি চেষ্টা করছি জল সেখানটায় দেওয়ার। নিকাশির ব্যবস্থা বলতে সিএম নিয়ে কোয়ার্টার, আমি যেখানে থাকি আমার বাড়ি, অনেকেই এখানে, সেখানে প্রচুর জল জমে। আগে প্রায় 10-12 দিন থাকতো, আমি 2-3টে পকেট করে
কিছু জলটা যাওয়ার করেছি, জলই যাওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছে না। কেএমডিএ, সিএমডিএ, তা পিডাব্লিউডি সব ইঞ্জিনিয়াররা এসছে, ঘুরেছে যে জলটা কিভাবে যাওয়া যায়, জায়গা দিতে বলেছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমার প্রথম প্রতিশ্রুতি জলটা যাওয়ার, কেএমডিএ আমাদের সিএমডিএ জায়গাটায় জলটা যে জমে সেটারই যাওয়ার ব্যবস্থা আমাকে প্রথমেই করতে হবে। আর দুটো খুব ইচ্ছে আছে আমার। আমাদের অঞ্চলে স্লাম এরিয়া, প্রচুর মেয়ের বিয়ে হয়, খুব গরিব মেয়েরা তখন বাড়ি ভাড়া করতে পারে না, রাস্তায় হয়তো প্যান্ডেল করলো, রাস্তায় প্যান্ডেল করতে অনেকের অসুবিধাও হয় অনেক সময়। যাই হোক, অ্যাডজাস্ট করে বলে নিই যে বিয়ের ব্যাপার একটু করতে দাও। আমি চাইছি একটা কমিউনিটি হল হোক ভালো, যেখানে গরিব মেয়েদের বা যারা সাহায্য চায়, মানে পারে না বিয়ে দিতে, বড় বড় জায়গায় বাড়ি ভাড়া করে তাদের সুবিধার্থের জন্য, তাদের জন্য একটা কমিউনিটি হল আমার খুব ইচ্ছে, এই কমিউনিটি হলটা করার। আর একটা আছে যেটা এইবার ভোটের আমার এই তিনটেই ভীষণ প্রতিশ্রুতি, বলবো না, আমি যে আপ্রাণ চেষ্টা করব, যেটা হয়েছে একটা স্বাস্থ্যকেন্দ্র। আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে কেপি রায় লেনে, সেখানে স্বাস্থ্যকেন্দ্রটা ছোট, যে আমি চাইছি একটু বড় স্বাস্থ্যকেন্দ্রটা হলে একজন নার্স থাকলো, একজন ডাক্তার আসলো, এখানেও ডাক্তার আছে, ডাক্তার থাকলো, প্রাথমিক চিকিৎসাটা করার মতো যেন একটা ব্যবস্থা করতে পারি বেড ফেড দিয়ে। এটা আমার খুব ইচ্ছে। আচ্ছা, এই 89 নম্বর ওয়ার্ডে আপনি যেটা বললেন যে এখানে যেরকম বস্তি অঞ্চল রয়েছে সেরকম হাই রাইজ বিল্ডিংও রয়েছে, তো এই যে দুই ধরনের মানুষজনের সাথে আপনি মেলবন্ধন ঘটাচ্ছেন কিভাবে? দেখুন, আমার বহুদিন হয়ে গেছে, তো মোটামুটি ইসলাম এরিয়াগুলোতে আমি ভীষণই যেমন আমার 3টে অফিস আছে। একটা কেপি রাইলেন অঞ্চলে অফিস, ওখানটা যত কাজ হবে ওই অফিসে আসে, সবার সঙ্গেই প্রায় আমার খুব ভালো যোগাযোগ, খুব ভালো পরিবেশটা। আর কোনো অনুষ্ঠান হলে যাই, সেখানে সবার সঙ্গে দেখা হয়। হাইরাইজ বিল্ডিংয়েও যখন কোনো প্রোগ্রাম হয় আমি পৌঁছই, সেখানে দেখা হয়, কথা হয়, বলা হয়, নানা রকম, এই চলতেই থাকে। এইভাবেই আমার যোগাযোগটা, এইভাবেই আমার এই। আচ্ছা, এই যে আপনি মানুষের কাছে যাচ্ছেন, আপনি তো আগেও এখানকার কাউন্সিলর ছিলেন, তো এই যে মানুষের কাছে এবার যাচ্ছেন, এইবারে ওনাদের কিছু কি আলাদা করে, মানে স্পেশালি আপনি যেহেতু মহিলা, তো মহিলাদের কি আলাদা করে কোনো ইচ্ছা আছে যেটা কিনা আপনার কাছ থেকে ওনারা চাইছে যে এবছর যদি আপনি ক্ষমতায় আসেন তাহলে ওইটা করতে হবে? ওই যে ওটা ওনারা চাইছেই একটা, যে তুমি কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের স্বাস্থ্যসাথীটা করে দিও, তারপরে স্টুডেন্টরা পড়াশোনার জন্য, হয়নি তাদের, হ্যাঁ যাদের হয়নি তাদের, ওদের পিসি, কেউ পিসি ডাকে, কেউ মাসি ডাকে, কেউ দিদি ডাকে, ও পিসি আমার কিন্তু এটা হয়নি কলেজে, তুমি করে দেবে? তো আমি যে আয়, এখন তো বন্ধ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, আবার ভোট টোট হয়ে গেলে আমি নিশ্চয়ই তোদের করবো। মানে ভীষণভাবে তাদের সারা ইয়াং ছেলেমেয়েরা জেনারেশনে, কলেজে যারা পড়ে, স্কুলে পড়ে, তাদের সাহায্য আমি পাই, খুব ভালোবাসে তারা। আর এখানে একটা কথা যেটা মানে জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে যে এবছর ভোটে কি মনে হচ্ছে বিজেপি কিছুটা প্রভাব ফেলতে পারবে, নাকি শাসক দলই পুরো ক্ষমতায় থাকবে? দেখুন, আমি যতটা জানি, যারা স্কুটিনিও করছে, যারা বাড়ি বাড়ি যাচ্ছে, যারা মিছিল মিটিংয়ে আমরা যাচ্ছি, সবাই একটা কথাই বলছে, আমরা দিদিকে চাই, মমতা ব্যানার্জিকে চাই। মমতা ব্যানার্জির প্রকল্প যেটা, সেই প্রকল্পের মাধ্যমে মমতা মজুমদার আমাদের পৌঁছে দিচ্ছে, মমতা মজুমদারকে চাই, এটাই আমি যা সবাই আশা বা বলছে। এবার বিজেপি প্রভাব কি, কোথায় কি, আমি ওগুলো তাকাই না, আমি আমার মধ্যেই কাজ করে যাই। আচ্ছা, শেষে 89 নম্বর ওয়ার্ডের মানুষজনদের জন্য আর আমরাই খবরের দর্শকদের জন্য কিছু বলবেন? আমি আমার দর্শকদের সবাইকেই বলবো যে তোমরা আমাকে জিতে নিয়ে আসো। যারা শ্রদ্ধেয় আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রণাম জানাই, তাদেরও বলি আপনারা একটু ভোটটা দিয়ে আমাকে জিতে আনুন। আপনাদের যা যা কাজ বাকি নিশ্চয়ই করব। জল, লাইট, রাস্তা হয়তো সম্পূর্ণ করতে পারিনি, অনেক কিছু, একটা রাস্তা করছি তো আরেকটা রাস্তা ভাঙা হয়ে যাচ্ছে, কোনো সময় জলের জন্য, কোনো সময় সিএসসির পুলিয়া যাচ্ছে, তার যাচ্ছে, কোনো সময় কেবিলের জন্য, এরও আছে অনেক কাজ, এগুলো তো করতেই হবে। সবচেয়ে বড় কাজ হলো যে এই 3টে প্রকল্পটা, সেটা যদি আমি করতে পারি, সত্যি অন্তর থেকে বলছি, আমি ভীষণ, এত বছর ধরে রাজনীতির একটা
আমার ভালো লাগবে এগুলো করতে পারলে। ধন্যবাদ। কথা বলে নিলাম 89 নম্বর ওয়ার্ডের মমতা মজুমদারের সঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরকম আসবো আরও নতুনত্ব ওয়ার্ড নিয়ে, আর আসবো এরকম আরও নতুন নতুন যারা কাউন্সিলরের জন্য এবছর দাঁড়িয়েছে তাদের সাথে কথা বলতে। ক্যামেরায় শম্ভুর সঙ্গে আমি সুস্মিতা, আর অবশ্যই চোখ রাখুন আমরাই খবরের পর্দায়।